সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানুল মুবারক। পবিত্র রহমতের ভাগ শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আকুল আবেদন, আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের ভাগ থেকে আমাদেরকে যেন নৈরাশ না করেন, কারণ আল্লাহ হলো গাফুরুর রহিম, আল্লাহ রহিম, আল্লাহ রহমান। সম্মানিত ভাই বোনেরা, আমি জাহাঙ্গীর আলম। আমাকে আপনারা সবাই চেনেন, আমাকে আপনারা সবাই দয়া করেছেন বিদায় আমি আল্লাহর হুকুমে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। তো আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে ইনকাম করার কোনো রাস্তা দেয় নাই, একটা কণ্ঠ দিয়েছে। আমি আপনাদেরকে সবসময় গান গজল শুনিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি বা করতেছি। আল্লাহ যেন পবিত্র মাহে রমজানের পবিত্র রোজাগুলো রেখে সবাইকে ইবাদত করার জন্য শক্তি এবং সামর্থ্য দেন। আল্লাহ যেন আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। দেশ প্রবাসের যত ভাইয়েরা আমাকে সাহায্য সহযোগিতা করতেছেন, তাদের সবাইকে ধন্যবাদ, তাদের সবাইকে সালাম। যারা টাকা দিয়ে করতেছেন তাদেরকেও সালাম, যারা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে করতেছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ এটা ছাড়া তো আমি আপনাদেরকে দেওয়ার মতো কিছুই নেই। আমি গরিব, আমি অন্ধ, আমি কর্ম করার মতো কোনো ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। আমি একটা ইনকাম করে খাওয়ার জন্য আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। সম্মানিত ভাই বোনদেরকে বলছি, সম্মানিত ভাই বাবাদেরকে বলছি, আপনারা যদি আমাকে দান করেন, আমাকে দান করার দরকার নেই, আল্লাহর নামে দান করবেন। আমাকে শেয়ার ফলো লাইক কমেন্ট করার দরকার নেই, কারণ আল্লাহর ওয়াস্তে করবেন। কারণ আপনি আমাকে যদি দান করেন, আপনার এই দানটা আমার খাতায়, আমার অ্যাকাউন্টে উঠবে না, উঠবে আপনার অ্যাকাউন্টে। আমি যদি ভালো কিছু করি, মরার পরে আমি ওইটার ফল ভোগ করব। আর আমি যদি খারাপ কিছু উপার্জন করি, তাও আমি মরার পরে ভোগ করব। আমরা এখন কিছু কিছু মানুষ দান করি আল্লাহর জন্য নয়, দান করি স্বার্থের জন্য। কেন ভাই? কোনো স্বার্থ কি আপনাকে কবরে বাঁচাইতে পারবে? কোনো স্বার্থ কি আমাকে বিপদ থেকে কবরের উদ্ধার করতে পারবে? যদি কোনো উদ্ধার করার মতো কেউ থাকে, সেটা একমাত্র আল্লাহ। কবরে যদি বাঁচানোর মতো কিছু থাকে, কবরে যদি বা কেউ বাঁচাইতে পারবে একমাত্র আল্লাহ, আর কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ ইচ্ছে করলে মারতে পারবে, আল্লাহ ইচ্ছে করলে বাঁচাইতে পারবে। আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব, বন্দার জন্য নয়। আমি রোজা রাখবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, স্ত্রীর খেদমত করবো আল্লাহর জন্য, আপনাকে ভালোবাসবো আমি আল্লাহর জন্য। আমি আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবো না। কারণ স্বার্থ মানুষের আজকে আছে, কালকে নাই। আপনি আজকে মরে গেলে আপনার সাথে স্বার্থ যাবে না, যাবে আমল। আপনি আজকে মরলে আপনার কোনো ভাই আপনাকে সাহায্য করতে পারবে না, পারবে একমাত্র আল্লাহ। আপনি যদি আজকে মরেন, আমি যদি আজকে মরি, আমাকে কোনো ছেলে সন্তান, কোনো মা বাবা, কোনো দল, কোনো নেতা, কোনো নেত্রী বা কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। করলে একমাত্র করতে পারবে কে? আল্লাহ। আমরা যাই কিছু করব আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য করব, কারো মন পাওয়ার জন্য করব না। কারণ কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, বাঁচাবে একমাত্র আল্লাহ। তাই আমরা দলাদলি, হানাহানি, খুনাখুনি, হিংসি ভুলে গিয়ে আমাকে আপনারা ভালোবাসার দরকার নাই, আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন। আমিও আপনাদেরকে ভালোবাসার দরকার নাই, আল্লাহর জন্য আমি আপনাদেরকে ভালোবাসবো। একটা কথা খেয়াল রাখবেন, আমি যদি একটা খাদে পড়ে যাই, আমি যদি কোনো একটা আগুনের গর্তে পড়ে যাই, আপনি কিন্তু আপনার স্বার্থের জন্য বাঁচাবেন না, তখন আল্লাহর জন্যই বাঁচাবেন। অতএব হিংসা করে আপনি যদি 10 টাকা দেন, হিংসা করে কী লাভ? আপনি 10 টাকা দিবেন আল্লাহর জন্য, কারণ আপনার এই 10 টাকায় আপনার বিপদের সঙ্গী হবে, আমার 10 টাকায় আমার বিপদের সঙ্গী হবে। কারণ আমি যদি আপনাকে ভালোবাসি,
বা আপনি যদি আমাকে ভালোবাসেন বলেন তো, আল্লাহ যদি আপনাকে মৃত্যু দেয় আমি কি আপনাকে বাঁচাতে পারবো? আবার আল্লাহ যদি আমাকে কোনো একটা বিপদে ফেলে আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? অতএব পবিত্র মাহে রমজানের দিনে আমি অনুরোধ করছি, হিংসা করবেন না ভাই। হিংসা হলো আল্লাহর গায়ের চাদর, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। হিংসা মানুষের অনেক কিছু ধ্বংস করে দেয়। আপনি হজ করছেন, আপনি বড় বড় দানবীর, আপনি মনে করেন প্রতি সপ্তাহে 1.5 লাখ টাকা দান করেন, আপনার মনে যদি একটু হিংসা থাকে সব কিছু শেষ। আপনার মনে যদি একটু অহংকার থাকে, মানুষের আমল নষ্ট করে দেয় অহংকার, মানুষের ভালোবাসা নষ্ট করে দেয় অহংকার। আর অহংকার আল্লাহর গায়ের চাদর। আল্লাহ সব কিছু ক্ষমা করবেন, কিন্তু অহংকারীকে আর শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না, মনে রাখবেন। আপনি যদি যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, কোনো স্বার্থের জন্য নয়। তো আমার কথা কেউ আশা করি মনে কষ্ট নেবেন না। আমি আপনাদের দোষ এবং আপনাদের দোষের দোয়ায় আমি চলি। তো আপনারা আমাকে দান করেন না, আপনারা দান করবেন আল্লাহকে। আমাকে দিবেন না, আপনারা দিবেন আল্লাহকে। আমি অপরাধী, ঠিক আছে, আমি অপরাধ করতে পারি, কিন্তু আল্লাহ তো আপনাকে যখন জিজ্ঞেস করবে যে অমুক জায়গায় অমুক কানে 10 টাকা দিয়েছিলি, কোন নিয়তে দিয়েছ, আল্লাহ জানেন। কিছু কিছু হুজুরদেরকে, কিছু কিছু হাফেজদেরকে, কিছু কিছু শহীদদেরকে আল্লাহ নিজ হাতে তাদেরকে জাহান্নামে দেবেন। কারণ আল্লাহ দেখবেন আপনি শহীদ কী কারণে হয়েছেন, আপনি কোন কারণে আলেম হয়েছেন, আপনি কোন কারণে দান করেছেন, আপনি কোন কারণে হজ করেছেন। আল্লাহ কিন্তু আপনার আমলনামা দেখবে না, আল্লাহ আপনার মন দেখবে। আল্লাহ কিন্তু আপনার অন্য কিছু দেখবে না। তো আমার কথা মনে কষ্ট নেবেন না। আর পরিশেষে আমার ফেসবুকের ভাই বোনদেরকে বলছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অতটুকু পর্যন্ত আসতে পেরেছি। দয়া করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন প্লিজ। আমার ফেসবুকের আইডিটা একটু ডাউন হয়ে যাচ্ছে, টিকটক আইডি একটু ডাউন হয়ে যাচ্ছে। আপনাদের উসিলা যদি আমি ইনকাম করে খেতে পারি, আমি আপনাকে কিছু করতে পারবো না, তবে আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া করব। আল্লাহ যেন আমার এই সহযোগিতার কারণে আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করেন, সকলের ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করেন। যাক, অনেক কথা বলে ফেলেছি, কেউ রাগ করবেন না। আমি যা কিছু বলেছি আপনারা একটু বিবেক খরচ করে দেখবেন, আসলে আমি কথাগুলো খারাপ বললাম না ভালো বললাম। তো পরিশেষে সবাই ভালো থাকুন। আপনারা পবিত্র সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজানগুলো আদায় করুন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।